সারা দেশে এই আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী হচ্ছে ইউনূস সরকার। এই কথাটা আপনি মানেন বা না মানেন, আপনাকে যৌক্তিক আলোচনায় আসতে হবে। এই যে চাঁদাবাজি হচ্ছে, এই জন্য দায়ী ইউনূস সরকার। এই যে দখলদারি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, এই জন্য দায়ী ইউনূস সরকার। এই যে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, এই জন্য দায়ী ইউনূস সরকার। আপনি বলবেন যে কিভাবে দায়ী? ইউনূসের এই সরকারকে এইগুলো চুরিগুলা করতেছে কিনা, নাকি টেন্ডারবাজি করতেছে, নাকি চাঁদাবাজি করতেছে? না, তারা কিছু না করেও সবচেয়ে বড় কাজটি তারা করছে। তারা মূলত এই যে খারাপ লোকগুলো এদেরকে শেল্টার দিচ্ছে। কিভাবে শেল্টার দিচ্ছে আসেন? বিএনপি হাজারবার করে বলছে যে আমরা চাঁদাবাজিকে, দখলদারিকে, টেন্ডারবাজিকে সমর্থন করি না। যদি আমাদের দলের কোনো কর্মী এটা করে থাকে, আপনি আইনের আওতায় আনেন। তাহলে আপনি কেন আনতেছেন না? আইনটা কার হাতে? আইন কি বিএনপির হাতে? আইন কি জামাতের হাতে নাকি এনসিপির হাতে? এই আইন শৃঙ্খলা, এই সরকার পুরো কাঠামো তো আসলে এখন ইউনূস সরকারের হাতে। একটা নিরপেক্ষ সরকার। যদি এই সরকার ওটা নিয়ন্ত্রণ করতে না পারে, যদি এরাও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারে, তাহলে ভাই অন্তর্বর্তীকালীন সরকার হওয়াটার মানেটা কি? তাহলে তো 5ই আগস্টের পরে সব রাজনৈতিক দলগুলোকে আমরা দিয়ে দিতাম যে তোমরা ভাগাভাগি করে একটা করে মন্ত্রিত্ব নিয়ে নাও বা উপদেষ্টা পদ নিয়ে নাও, তোমরা সুন্দর করে দেশ চালাও, বা ওকে 1 সপ্তাহের মধ্যে নির্বাচনটা তোমরা দেশ চালাও। কেন সেটা করা হলো না? কেন সেটা না করে বরং সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার করা হলো, যেন আসলে নিরপেক্ষ থেকে সকল পরিস্থিতি দেশের অনুকূলে আনা যায়, পরিস্থিতি অনেক ভালো করা, মানুষের মনে স্বস্তি ফিরে আসে। কিন্তু সেটা তো হচ্ছে না। আর এই জন্য দায়ী ইউনূস সরকার। যদি কেউ না পারে কাজ করতে, সে বলে দিবে আমরা পারবো না। কিন্তু ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে বাকি উপদেষ্টারা কি কাজ করছে, কি করছেন, আপনি সেটা সমালোচনা করবেন না, তাদের ব্যর্থতা নিয়ে আপনি প্রশ্ন করবেন না, এটা হতে পারে না। যে শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনার গায়ে বন্দুক রেখে যে শেখ হাসিনার খারাপ এই কথা বলতে বলতে শেখ হাসিনার নিচে কেউ কি খারাপ কাজ করে নাই? এমপি, মন্ত্রী, আমলা, চেয়ারম্যান, মেম্বার কারা খারাপ কাজ করে না? তাদের কাউকে ধরা হয়েছে? কাউকে ধরা হচ্ছে? কাউকে না, ধরা হচ্ছে না। সব তো শেখ হাসিনা। শেখ হাসিনা তো অবশ্যই দোষী, সে শেল্টার দিচ্ছে এগুলা, সে নিজে করাইছে খুন গুম এগুলা। তার শাস্তি হতে হবে। তবে তার সহযোগী কারা? সহযোগী ছাড়া সে গিয়ে কাজ করতে পারে? আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট টিম যদি ম্যাচ হারে, আপনি অধিনায়ক শান্তকে একালাই দিবেন? আর বাকি যে 10 জন প্লেয়ার, তারা তো ভালো খেলে না, সেটা নিয়ে আপনি কথা বলবেন না? ইউনুস ভালো করলেও তার পুরো টিমটা গাফিলতি করছে, কেন বলবেন না আপনি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার হাতে? এই সরকারের হাতে। তাহলে পুলিশ কেন ছিনতাইকারীকে ধরতে পারছে না? পুলিশ কেন যে টেন্ডারবাজি করে তাকে কেন পুলিশ ধরতে পারছে না? সবাই আসলে ওই শেখ হাসিনা আমলে যে কালচার ছিল, যে সরকারের বিপক্ষে কোশ্চেন করা যাবে না, কিছু বললেই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, মামলা করতে হবে, এই কালচার থেকে বেরিয়ে আসে। এই কালচার থেকে বেরিয়ে আসেন। আমরা একটা আন্দোলন করেছিলাম একটা নতুন বন্দোবস্তের জন্য, একটা নতুন সুন্দর বাংলাদেশের জন্য। বাট এইটা না যে যেই সরকার আসবে সে আসলে নেগোসিয়েশন করে ক্ষমতায় টিকে যাবে। সো আমি একদম স্পষ্ট করে বলছি, এই সকল কিছুকে শেল্টার দেওয়ার জন্য বা দেখে না দেখার ভান করে চুপ করে ক্ষমতায় বসে থাকার জন্য, এই সকল অপসংস্কৃতি, অপচেষ্টা, সকল খারাপ কাজের জন্য দায়ী হচ্ছে এই ইউনূস সরকার। কেন সে পদক্ষেপ নিচ্ছে না?